আসসালামু আলাইকুম। আমরা নাকি ছোটবেলা থেকেই অনেক ওডিআই ম্যাচ খেলি, যে কারণে ওডিআই ফরম্যাট আমাদের খুবই হাতের নাগালে। ওডিআই ফরম্যাট আমরা বেশ ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছি। ভাই, এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা। এটা হচ্ছে কল্পনা, এটা হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা। বি প্র্যাকটিক্যাল। যদি প্র্যাকটিক্যাল আলোচনা করি তাহলে হোয়াইট বল ক্রিকেট কিভাবে আয়ত্ত করতে হয় এটা আফগানিস্তানদের কাছ থেকে শেখা উচিত। এটা আফগানিস্তানরা করে দেখিয়েছে। আফগানিস্তানরা জানে কিভাবে হোয়াইট বল ক্রিকেটে কতটা শক্তিশালী দল হিসেবে পরিণত হওয়া যায়, কতটা নিজেদেরকে ওই আপগ্রেডেশন করা যায়। আয়ত্ত যদি করতে হয়, বা এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি আয়ত্ত করেছে হোয়াইট বল ক্রিকেট, তার অন্যতম উদাহরণ হচ্ছে আফগানিস্তান। 2023-এর বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ওডিআই ফরম্যাটে বাংলাদেশ ম্যাচ খেলেছে 23টা। ওডিআই বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত 23টা ম্যাচ খেলেছে, কিন্তু বাংলাদেশ এই 23টা ম্যাচের মধ্যে মাত্র 6টিতে জয় পেয়েছে। মাত্র 6টি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে। আর আফগানিস্তান কয়টি ম্যাচে জয় পেয়েছে শুনবেন? আফগানিস্তান ওই 23-এর ওডিআই বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত 25টি ম্যাচ খেলেছে, এর ভিতরে 13টি ম্যাচে জয় পেয়েছে। তাদের উইনিং পার্সেন্টেজ 50%-এরও উপরে। তারা ইংল্যান্ডকে হারিয়েছে, তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে, তারা ওই সাউথ আফ্রিকাকে হারিয়েছে। তারা বড় বড় শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েছে এবং হারাতে জানে, হারাতে শিখেছে। আর বাংলাদেশ, ভাই, যাদের সঙ্গেই খেলে তাদের সঙ্গেই বর্তমান যে অবস্থা, সেই 80-র দশকের বাংলাদেশের অবস্থা। তাই এইসব মানে একদমই থিওরিটিক্যাল আলাপ থেকে যদি আমাদের টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ সদস্য যারা রয়েছে তারা যদি এইসব আলোচনা যদি না করে, এইসব তামাশা যদি না করে, বরঞ্চ বাংলাদেশের ক্রিকেট প্র্যাকটিক্যাল জায়গা থেকে যদি আলোচনা করে, তাহলে কিছু দূর এগিয়ে যাওয়া সম্ভব। আফগানিস্তান ইংল্যান্ডকে যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচটি হারালো, এটা কি খুব ভালো স্টার্ট করেছিল আফগানিস্তান? প্রথম 10 ওভারের মধ্যে 3 উইকেট নেয়, মাত্র 39 রান। প্রথম 20 ওভার শেষে 81 রান 3 উইকেটে। সেখান থেকে 325 রান 50 ওভার শেষে। খুব ভালো শুরু করেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে 8 ওভার শেষে 45 রান করেছিল বিনা উইকেটে। সেখান থেকে বাংলাদেশ করেছে 236 রান। আর 10 ওভার শেষে 39 রান 3 উইকেটের বিনিময়ে সেই আফগানিস্তান 50 ওভার শেষে 325 রান ওই ইংল্যান্ডের মতো শক্তিশালী বোলিং অ্যাটাকের বিপক্ষে। ইব্রাহিম জারদান দুর্দান্ত 177 রানের যে ইনিংসটি খেললেন, এই 49তম ওভার পর্যন্ত যে উইকেটে ছিলেন, 146 বল যে মোকাবেলা করেছেন, কখনো কি তিনি তার ফিটনেস দেখে মনে হয়েছে, কখনো তার মাসল ক্র্যাক করেছে, কখনো তিনি হাঁপিয়ে গিয়েছেন?